আমি ফিরে আসছি ধীর, আমার সেই অংশ নিতে যা তোর মধ্যে বেঁচে আছে। একবার সেই অংশ আমি পেয়ে যাই, তারপর তোর ওই চন্দ্রকান্ত আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর না তো সেই মেয়ে, সেই অংশ যেটা আমি ফিরিয়ে নিতে আসছি আমি তোর কাছে। মা এসে গেছে, মেঘ মা এসে গেছে, আমাকে নিয়ে যেতে এসেছে। ও একাই আসছে না, ওর সাথে কেউ আছে? ওর সাথে কি অসুর সেনারাও আছে? উনি একাই আসছেন। উনি বলছিলেন যে আমি ওনার অংশ, আর উনি আমাকে নিতে আসছেন। ধীর, ও তোমাকে নয়, তোমার মধ্যে ওর আত্মার যে অংশ রয়েছে সেই অংশই নিতে আসছে ও। সুযোগ পেলে ও তোমাকে মেরে আত্মার অংশটা নিয়ে যাবে আর শক্তিশালী হয়ে উঠবে। আমাদের কিছু করতে হবে ধীর। সবার আগে মধ্যম করে যেতে হবে, চন্দ্রকান্ত একা আছে। হ্যাঁ গয়না, ওই যে আমি জড়িবুটির তেল বানিয়েছি না, ওটা দিয়ে আমরা বাচ্চাটাকে মালিশ করব, তাতে ওর হাড়গুলো মজবুত হবে। ভদ্রামা, একটা কথা বলবো? চন্দ্রকান্তার ধীরের থেকে বেশি খুশি উমঙ্গ হয়েছে। দেখো কেমন বাচ্চাদের মতো লাফালাফি করছে, পুরো একদম বাচ্চা হয়ে গেছে উমঙ্গ। আরে বাচ্চা তো তোমরা হয়ে গেছো, এত কথার মধ্যে তোমরা আসল কথাই ভুলে গেছো। কি হয়েছে উমঙ্গ? নাম। ঠিক আছে, শুভ কাজটা আমি করে দিচ্ছি। আমার ভাগ্নির নাম হবে রঙ্গিনী। না না, ভালো কিছু নাম হওয়া উচিত। উমাং উমাং উমাং, একটু চুপ করো দয়া করে, তুমিও নাম রাখতে যেও না, বুঝেছো? দাঁড়া, আমি ভাবি। হ্যাঁ, দশা, দশা রাখলে কেমন হয়? না ভদ্রমা। আচ্ছা, আরেকটা বলছি, মহাদশা। ভদ্রমা, আপনি তো আকাশগঙ্গা নিয়ে বসে গেলেন। ওই দেখো মেঘ আর ধীরও চলে এসেছে। কি হয়েছে ধীর? আমায় ক্ষমা করে দাও, আমি বাঁচাতে পারলাম না। এটা হতে পারে না। ইরাবতী, তুই আমার পুরো গ্রামটাকে শেষ করে দিলি, এবার আমি তোকে শেষ করব। এবার তুই আর বাঁচবি না। উমাং, ওকে ধরো তো। চন্দ্রকান্তা, তুমি কি করছো এটা? এই সময় মায়ের সঙ্গে লড়াই করা অসম্ভব। আমরা অন্য কোনো উপায় ঠিক খুঁজে বের করব। না ধীর, আমার রাজ্য, আমার প্রজারা সবাই শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে আমায় রক্ষা করতে হবে। আমার ইরাবতীকে শেষ করতে হবে, আমায় ছাড়ো। ওনাকে আমরা ছাড়বো না, মেরে ফেলবোই। হ্যাঁ চন্দ্রকান্তা, ধীর ঠিকই বলছে, আমরা একসাথে লড়বো। কি করে লড়বো? চন্দ্রকান্তা, আমার কথা শোনো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি তো জানো যে ইরাবতীর কাছে ওই তলোয়ারের শক্তি রয়েছে। ও বিজয়গড়ে আগুন লাগিয়ে দিয়েছে, আর যে কোনো সময় ও এই মধ্যমগড়েও আসতে পারে। না চন্দ্রকান্তা, আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে। না, একটা পথ এখনো আছে, সেটা প্রয়োগের সময় এসেছে। যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখনই এটা খুলবে। তার মানে সব পথ এখনো বন্ধ হয়নি, একটা পথ এখনো খোলা আছে। চন্দ্রকান্তা, একটা পথ এখনো খোলা আছে। আমাকে তোমরা ভুল বুঝো না, আমাদের ধীরকে বাজি রাখতে হবে। কি বলছো ভদ্রামা তুমি? আমি তৈরি। যাও, আমার জন্য একটা দোলনা নিয়ে এসো, আর সেটাকে সিংহাসনের মতন সাজাবে। যাও। চন্দ্রকান্তা, তোর এই বিজয়গড়, এখানকার প্রত্যেকটা জিনিস এক এক করে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, ধ্বংস করে দেব, আর সেই ধ্বংসস্তূপের উপর নিজের রাজ্য তৈরি করব।
দেখে নিস তুই, দেখে নিস এরপর আমি কি করি। যাও, গিয়ে চন্দ্রকান্তা, ধীর আর তাদের সন্তানের খবর নিয়ে এসো। খবর নিয়ে এসো যে ওরা কোথায় লুকিয়ে আছে। ছাড়বো না তোকে আমি চন্দ্রকান্তা, ছাড়বো না তোকে। আমি এসে গেছি চন্দ্রকান্তা, কালের রানী ইরাবতী। ব্যাস, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এবার এখানে আমার রাজত্ব চলবে, ইরাবতীর। আমরা মেঘ আর গয়নাকে ধীর আর চন্দ্রকান্তা সাজিয়ে ইরাবতীকে বোকা বানাবো। আর ততক্ষণে ধীর আর চন্দ্রকান্তা ওদের সন্তানকে নিয়ে কোথাও লুকিয়ে পড়বে। এমন জায়গায় লুকোবে সেটা যেন কেউ জানতে না পারে। আমাদের মধ্যে একজনই জানবে যে তোমরা কোথায় আছো। মহারানীর জয় হোক। মহারানীর জয় হোক। ভদ্রামা, এভাবে আপনি এগুলো মাটিতে ছড়িয়ে ছড়িয়ে কোন মন্ত্র পড়ছেন? এটা কোনো সাধারণ মাটি নয় উমঙ্গ। এই মাটি ওই অসুরদের খবর জানাবে আমাদের, যে এই ঘন জঙ্গলে ওরা কোথায় আছে আর এখন ঠিক কি করছে। না, এটা কি করে হতে পারে? কি হয়েছে? উমঙ্গ, এই জঙ্গলে কোনো অসুর নেই। এটা কি করে সম্ভব? ইরাবতী আর ওর অসুররা কিছু করছেই না। এ তো অদ্ভুত ব্যাপার। তাহলে এখন কি করব? ধীর 7টা কবচ বানিয়েছো তুমি, এগুলো ভেদ করে কেউ ভেতরে আসতে পারবে না। চন্দ্রকান্তা, এই কবচ ততক্ষণই কাজ করবে যতক্ষণ ভদ্রামার মধ্যে তোমার রহস্য লুকিয়ে থাকবে। কি বললেন আপনি? আপনি জানেন যে চন্দ্রকান্তা ধীরের সাথে কোথায় লুকিয়ে আছে? তাহলে বলুন। আমি জানি, জানি যে চন্দ্রকান্তা কোথায় আছে, কিন্তু তোকে আমি বলবো না। যা করার তুই কর, কিন্তু তোকে আমি বলবো না চন্দ্রকান্তা কোথায় আছে। না না না, আপনি বলবেন না, কিন্তু আমি আপনাকে বলাবই। দরজা জানলা বন্ধ করে কোনো লাভ নেই ধীর। ও আসছে আর ওকে কেউ আটকাতে পারবে না। তুমি কি চাও এইভাবে চুপচাপ আমরা বসে থাকবো? আমি তো সেটা বলিনি ধীর। এটা কি করছো? সেটাই যা এক মায়ের করা উচিত। না, তুমি যাবে না মায়ের সঙ্গে লড়তে। আমি যাব, আমি লড়াই করব, আমি আটকাবো। না ধীর, তুমি যাবে না, আমি যাচ্ছি। চন্দ্রকান্তা, তোমাকে যেতে না করছি। তুমি মায়ের সঙ্গে লড়াই করো না, আমি যাব, আমি মাকে আটকাবো। আমি তো বলছি ধীর, তোমায়। বোঝার চেষ্টা করো। ওর সাথে আমি সহজেই লড়তে পারবো। ও আমার মনের কথা জানতে পারবে না। তুমি শুধু এখন আমাদের সন্তানের খেয়াল রেখো আর আর আমাকে থামানোর চেষ্টা করো না। না। আমি এক্ষুনি আসছি। চন্দ্রকান্তা, যা আমার আমি সেটা নিয়েই যাব। তুই সরে যা আমার সামনে থেকে, কারণ তোর কাছে সেই মায়াবী অস্ত্রও নেই, শক্তিও নেই, আর না আছে সেই মায়াবী তলোয়ার। ওই মায়াবী তলোয়ারের শক্তি আমার কাছে আছে, আর আমার কাছে মায়ের শক্তি আছে। আচ্ছা, তাহলে দেখা তোর সেই শক্তি।
না শোনা, না, তুই কাঁদিস না। না, শান্ত হ মা, ভয় পাস না, চুপ কর তুই। বাবা তো আছে তোর সঙ্গে। আজ যা হওয়ার তা তো হবেই। বাঁচাতে পারলে বাঁচিয়ে নে। না না, দাঁড়া দাঁড়া ইরাবতী, ইরাবতী। তোর বাবা তোকে খুব ভালোবাসে মা, কিন্তু আমার মা বলছে যে আমাকে না নিয়ে এখান থেকে যাবে না। ধীর, তোকে যেতে হবে। তোর সন্তানের জন্য তোকে যেতে হবে, তোর স্ত্রী চন্দ্রকান্তার জন্য তোকে যেতে হবে। চন্দ্রকান্তা, উমং, উমং, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো। কিন্তু চন্দ্রকান্তা, আমি তো এতটা জাদু জানি না। উমং, চেষ্টা করো, যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আকুম বাকুম হাকুম, আকুম বাকুম হাকুম। না, হচ্ছে না চন্দ্রকান্তা। যা করতে পারো করো, আমার মেয়ের জন্য, আমার ধীরের জন্য, আমার প্রজাদের জন্য। উমং, পারবে তুমি, কিছু একটা করো। ঠিক আছে, আমি আবার চেষ্টা করছি। আকুম বাকুম হাকুম। হচ্ছে না চন্দ্রকান্তা। উমং, ভালো করে মনোসংযোগ করো। আমি যা মন্ত্র পড়ছি তুমি সেটাকেই বলো, ঠিক আছে? আমার মেয়েকে মায়ের হাত থেকে বাঁচাতে হলে আমাকে পালাতে হবে। মা তখন আমার মেয়েকে ছেড়ে আমার পিছনে আসবে। চন্দ্রকান্তা, ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছে। আর তোমার মেয়ে কোথায়? ও ঘরে আছে ধীরের সাথে। ধীর বলেছিল ওর খেয়াল রাখবে। চলো চলো, দেখে চলো। আসি। মা, দেখো এখানে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, এখানে। এসো আর নিয়ে যাও তোমার অংশ। মূর্খ কোথাকার, আমার সঙ্গে খেলা করছে। এরকম খেলা আমি ছোটবেলায় অনেক খেলেছি। আমার পিছনে সবাই দৌড়োয়, আমি কারুর পিছনে দৌড়ই না। তুমি আমাদের মেয়েকে একা রেখে চলে গেলে। তুমি এই কাজটা কি করে করতে পারলে ধীর? তোমার সন্তানের থেকে নিজের প্রাণের মায়া বেশি,
তাই তুমি ভিতুর মতন এখান থেকে পালিয়ে গেলে। দেখলে তুমি এখানে এসে তোমার মা ইরাবতী তোমার মেয়েকে নিয়ে চলে গেল। ইচ্ছে তো করছে তোকে এখান থেকেই নিচে ফেলে মেরে ফেলি, কিন্তু না, আমি এরকম করব না। তুই মায়া কুমারীর মেয়ে, তোর রক্তেও নিশ্চয়ই মায়া শক্তি আছে। হতেও তো পারে এখান থেকে তোকে আমি নিচে ফেলে দিলাম, কিন্তু তাও তুই নিজের মায়ের মতন বেঁচে গেলি না। আমি দ্বিতীয়বার সেই ভুলটা করব না। এইবার আমি তোকে নিজের হাতেই মারব, যাতে তুই আমাকে মারার জন্য বেঁচেই না থাকিস। একবার যদি তুই মরে যাস, তারপর তো সারা পৃথিবীতে আমার রাজত্ব হবে, শুধুই আমার। তোর মা বাবা নিশ্চয়ই এখন খুব কাঁদছে, ঠিক সেইভাবে যেভাবে স্বয়মের মৃত্যুতে আমি কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। তোর মা বাবা তোর জন্য ছটফট করছে, আর ছটফট করতে করতেই মরে যাবে। তোর মৃত্যুর খবর পেয়ে ওরা এমনিই মরে যাবে, ওদেরকে আমার মারার আর কোনো প্রয়োজনই পড়বে না। মার, যত ইচ্ছে মেরে নে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তুই তো মরেই যাবি। তাই তোর যত খুশি আমায় এখন মেরে নে। এটা কেন করলে? আমাদের সন্তানকে একা রেখে তুমি কি করে গেলে? তুমি ওকে একা ফেলে রেখে কি করে চলে গেলে ধীর? তুমি ওর বাবা তো, অসহায় ছোট্ট একটা বাচ্চা ধীর, ওর সুরক্ষার দরকার ছিল, আর তুমি এভাবে চলে গেলে। তুমি ওকে একা ফেলে গেলে, তুমি শুধু নিজের প্রাণের কথা ভাবলে। তোমরা বিশ্বাস করো এটা আমি ইচ্ছে করে করিনি। উমাং, আমি এটা করিনি। হ্যাঁ, এটাই করেছো। তুমি ওর থেকে বেশি নিজের প্রাণের কথা ভাবো, তুমি নিজেকেই বেশি ভালোবাসো। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাদের সন্তানকে রক্ষা করবে, এইভাবে রক্ষা করলে তুমি, এই রক্ষা করলে তুমি। চন্দ্রকান্ত, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না, বুঝবো না আমি তোমার কোনো কথা। আর কি বলার আছে তোমার? কেঁদো না চন্দ্রকান্তা, আমরা দুজন একসঙ্গে তোমার মেয়েকে খুঁজবো। চন্দ্রকান্ত, তুমি নিজেকে অনেক সামলাও। হয়েছে ধীর, তোমার যা বলার তুমি বলে দিয়েছো। নিজের মেয়ের জন্য তোমার একটুও কষ্ট হলো না ওকে এখানে এভাবে ফেলে তুমি ভয় পালিয়ে গেলে। একবার ভাবো, তোমার মা ওকে নিয়ে চলে গেছে, জানি না ওর সাথে এবার কি করবে। চুপ চুপ করো তোমরা। তোমরা কি মনে করো ধীরকে, যে ধীর এতটাই ভীতু যে নিজের সন্তান আর তার স্ত্রীকে এই বিপদের মধ্যে ফেলে পালিয়ে যাবে? চন্দ্রকান্ত, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি ভেবেছিলাম মা আমাকে নিতে এসেছে। আমি তোমাকে ভরসা করেছিলাম ধীর, আমি ভেবেছিলাম হয়তো তোমার মধ্যে সেই মনুষ্যত্ব রয়েছে, তুমি কিচ্ছু হতে দেবে না। না, তোমার ভেতরে ইরাবতীর অংশ আছে, ও জিতে গেছে, আমাদের সন্তান বিপদে আছে। আমার সন্তানকে খুঁজতে হবে। চন্দ্রকান্ত, তুমি সরো। চন্দ্রকান্ত, ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তুমি যেও না। ছোঁবে না তুমি আমায় আর আমার সন্তানকে। তোমায় বিন্দু মাত্র বিশ্বাস করি না আমি। তোমার কোনো প্রয়োজনে আমি নিজে আমার সন্তানকে খুঁজে বের করবো। চলে যাও, চলে যাও এখান থেকে। চন্দ্রকান্তা আমাদের পেছনে আসবে না। ওমা, চন্দ্র নাও, আমি এসে গেছি। পুড়িয়ে মেরে ফেলো এই বাচ্চাটাকে। ওখানেই দাঁড়িয়ে যা। আটকালে কেন আমায়? কত মূর্খ তুই, তাই না? তোর কি মনে হয় এইরকম একটা সাধারণ আগুনে মায়াবী এই বাচ্চাকে জ্বালাতে পারবি? হ্যাঁ, তুমি জানো? তাহলে তো তুমি নিশ্চয়ই এটাও জানো যে একে কি করে মারতে হবে। মায়া কুমারী আর মায়া কুমাররা কেবলমাত্র পাতাল লোকের আগুনেই পুড়ে মরতে পারে, তাই না? আর সেই পাতাল লোকের আগুন মর্ত লোকে একমাত্র আমি আনতে পারি। তাহলে আর অপেক্ষা করছো কেন? তাড়াতাড়ি নিয়ে এসো এই মুহূর্তে। এত তাড়াহুড়োর কি আছে ইরাবতী? আগে আমাকে ওই মায়াবী তলোয়ার আমার হাতে দাও। দাও। তুমি যতটা বোকা আমাকে ভাবো ততটা আমি নই।
আগে এই বাচ্চাটাকে পুড়িয়ে মারো, তারপর সেই তলোয়ার। আগে তলোয়ার। আর যদি এই বাচ্চাটা তোমার এই পাতাল লোকের আগুনে পুড়েও না মরে, তাহলে তুই আমার উপরে সন্দেহ করছিস? যে আমাকে ঠকিয়েছে সে আমাকেই সন্দেহ করছে। হ্যাঁ, তলোয়ার পেয়ে যদি তুমি আমায় মেরে ফেলো তাহলে? তাহলে ঠিক আছে, তুই তোর পথ দেখে নে, আমি আমার পথ দেখে নিচ্ছি। চলো।